আমি আছি তো তোমার পাশে। লাইনটি এত সুন্দর যে ভাগ্যমানেরা ছাড়া শুনতে পারে না। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তার সাথে কথা না বলে থাকা। চুপ হয়ে গেছি। কাছের মানুষগুলি যখন বিশ্বাসঘাতকতা করে তখন আর কথা বলার ভাষা হারিয়ে যায়। বুকের মধ্যে কষ্ট চেপে রেখে সব করা যায়, কিন্তু ঘুমানো যায় না। ভেঙে যাওয়া স্বপ্ন চাইলে পূরণ করা যায় না, আর পূরণ হলেও আগের মতো হয় না। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষ হয়ে যায়। এক সমুদ্র ভালোবাসার পরও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে মানুষটা আমার না হোক। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। দিন দিন কেমন জানি চিংড়ি মাছের মতো হয়ে যাচ্ছে। কারো কাছে খুব প্রিয় তো কারো কাছে চরম অ্যালার্জি। কবরে বাস পচার আগে লাশ পচে যায়, তারপরও মানুষের কত অহংকার। সেদিনও যা ছিলাম আজও সেটাই। আমি কোনো রকম বদলাইনি, জাস্ট সময়ের সাথে সাথে আপডেট হয়েছি। ইচ্ছে করে আবার সেই পুরনো দিনগুলি ফিরে পেতে। কিছু কিছু রিলেশনশিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত বাচ্চার মা বাবা হারিয়ে যায়। দুনিয়াটা আল্লাহর রহমতে ভরা, কিন্তু আফসোস দুনিয়ার মানুষগুলো অহংকারে সেরা। জীবন কারো জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। অপেক্ষায় তুমি ফিরে আসবে বলে নয়, সারা জীবন ভালোবাসতে চাই বলে। তোমাকে ভুলে থাকার অভিনয়টা মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে। তোমার শূন্যতা নিয়ে কেটে যাবে আমার সারাটা জীবন। শব্দ যখন হেরে যায়, নীরবতা তখন কথা বলে। পাখিরা বাসা বাঁধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাসা বাঁধে ভালোবাসা দিয়ে। গভীর সম্পর্ক করতে নেই, তাহলে কষ্টটা বেশি হয়। সত্যি তোর ভালোবাসাটা দারুণ ছিল, হঠাৎ শুরু হয়েছিল আর হঠাৎ শেষ। ভালো থাকাটা কি খুব বেশি প্রয়োজন? বেঁচে আছি এই তো অনেক। সব থেকে বড় নেশা কি জানো? কারো মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা। আমি তোমাকে ভুলে যাইনি, শুধু আমার গল্পে তোমাকে নিয়ে লেখা বন্ধ করে দিয়েছি। যার মন মানসিকতা যেমন, সে অন্যকে ভাবেও তেমন।